এভরিওয়ান, কেমন আছেন? আমরা ভালো আছি। আজকে গেছিলাম একটু মাছ কিনতে। এই যে আগেও আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম গোদাবরী কাটস, এটা গাচ্চিবাউলিতেও আছে। আমরা আগে গেছিলাম মাধাপুরে, এবার আজকে গেছিলাম গাচ্চিবাউলি। এই ডাব এনেছি, মাছও দেখাবো আপনাদের। ডাবটার জন্যই ভিডিওটা এক্ষুনি অন করলাম, মাছটার জন্য একটু হয়তো পরে করতাম। তো একটা ডাব কিনেছি, 70 টাকা দাম নিয়েছে। আমি আর ছেলে গেছিলাম, দুজনে তো খেয়ে এসেছি, আর মেয়ের জন্য নিয়ে এসেছি। জল হয়েছে দেখুন, 70 টাকা ডাব নিয়েছে। 1 গেলাস হয়েছে, হয়ে এটাও বোধহয় 1 গেলাস হবে। কত জল দেখুন 70 টাকায়। আর কলকাতায় 70 টাকায় ডাব কিনে খেতাম, গায়ে লাগতো যে জলই হতো না। যে কাপে আমরা চা খাই সেই কাপের 2 কাপ হয়তো জল হতো। এই যে ডাবটা কত বড়, এরকম আমরা একটা করে খেয়ে আসলাম। মানে হাফ লিটারের বেশি জল হবে। আমরা কুটিয়ে জলটা খেয়ে আসলাম। আর খেতেও খুব ভালো, শ্বাস নেই ভেতরে, একদম মিষ্টি কচি, মানে কচির ওপর ভালো জল, মানে খুব একটা মিষ্টিও না, কিন্তু জলটা ভালো। চলুন মেয়েকে দিই, মেয়ের জন্য এনেছি। আবার দেখাচ্ছি মাছ কি এনেছি না এনেছি, শেয়ার করবো আপনাদের সঙ্গে। দেখাই, দেখুন একটা ওখানে পাশেই ছিল, গোদাবরী কাটসের পাশেই পিওর ন্যাচারাল বলে, পিওর ন্যাচারাল ফুডস। ওখানে মানে সবজি পাতি ফলমূল সব পাওয়া যায়, কত রকমের ফল পাওয়া যাচ্ছে। ছেলেকে বললাম কি খাবি বল, ও এই যে চিকু নিল, বললো চিকু খাইনি অনেক দিন, আমি হোটেলে ফল সব রকম খাই, চিকু নাও। এই যে 1 2 3 4, এখানে 4টে, এখানে একটা গড়িয়ে গেছে, 5টা চিকু 19 টাকা হলো মোটে। আর আমি একটু দেখে বেড়াই তো, প্রথমে দেখলাম হলুদ, কাঁচা হলুদ, তারপরে এই যে আমাদা পেয়েছি খুঁটে, এরকমভাবে খুঁটে দেখে গন্ধটা নিলাম, সঙ্গে সঙ্গে বুঝতে পারলাম আমাদা। এটা একটু চেয়েই নিয়ে আসলাম, এর পয়সা নিল না। আমার খুব ভাল লাগে, একটু চাটনি ফাটনিতে দিলে খুব ভাল লাগে খেতে। বিশেষ করে পেঁপের চাটনি যখন আপনাদের সঙ্গে শেয়ার করা আছে, দেখবেন ওতে আমাদা কাঁচা তেঁতুল দিয়ে করলে ভীষণ ভালো হয়। চলুন এবার মাছটাও দেখাই আপনাদের। এই যে দোকানটার নাম হলো গোদাবরী কাটস। এই যে আগেও এনেছি এখান থেকে, যখন মাধাপুরে থাকতাম। এটা তো গাচ্চিবাউলি। আর মাছ দেখাই, ওই আজান শুরু হয়ে গেল, একটু পরে আসছি। এই যে আজান করা শেষ হলো, আজান করার মধ্যে করলে না কথা বলা যায় না। এই দেখুন প্রায় 3 কিলোর একটা কাতলা মাছ এনেছি। এই যে এখানে তো কলকাতার মতন বাজার নয় যে ছোট করে একটু কেটে দিল, হাফ কেটে দিল, আমি হাফ নিয়ে চলে আসলাম। এই দেখুন কত মাছ। এখন ছেলে 15 দিন মতন আছে, 2 সপ্তাহ আমার আরামসে হয়ে যাবে, রোজ তো মাছ খাই না। আর এদিকে নিয়েছি একটুখানি 100 টাকার চিংড়ি মাছটা দেখলেই লোভ লাগে। তো সব মাথা লেজ ছাড়িয়ে এই একদম সব পরিষ্কার করে কেটে ধুয়ে দিয়ে দিয়েছে। আর এটাও কেটে ধুয়ে দিয়ে দিয়েছে, তাও আমি একবার ধুয়ে নেবো। এই দেখুন প্রায় 3 কিলোর মাছ, 50 গ্রাম কম এরকম বললো বোধহয়। মাথাটা দেখবেন, এই দেখুন, এই যে এটা তো এইটা, আর ওইগুলোকে টুকরো করে দিতে বলেছি আমি। এই যে মাথা সব, দাঁড়ান দেখাই। এই যে মাথা এরম ছোট ছোট করে টুকরো করে দিতে বলেছি, কারণ এই যে কড়াইতে ভাজা যাবে না। এই যে একদিন মুড়ি ঘন্ট করব, একদিন মুগের ডাল দিয়ে করব, একদিন চাল দিয়ে করব, একদিন ডাল দিয়ে করব, দুটোকেই মুড়ি ঘন্ট বলে। এই যে আর এদিকে একটু শশা বের করলাম, অনেক বেলা হয়ে গেছে, আমরা সেই 11:30টায় বেরিয়েছি, আর এখন দেখুন 1:30টা বাজছে, 1:15 নাগাদ আজান হয়। ঝটপট করে রান্না করে নেবো। এদিকে চাল ভিজিয়ে দিয়েছি, গরম জল আসছে কলে। একটু ভেন্ডি এনেছিলাম, ওই সারাস সিটিতে গেছিলাম মলে, ওখান থেকে একটু ভেন্ডি নিয়ে নিয়েছিলাম, ভেন্ডি বেগুন একটা কালকে লকি দিয়ে ডাল করলাম। তো ওইটা একটু ভেন্ডি করব আর দই মাছ করব। আমার ছেলে দই পোনা খেতে খুব ভালোবাসে, ওই জন্য একটু কাটা পোনা মাছই নিলাম। 250 টাকা কিলো, 3 কিলো হলো। এই চিংড়ি। চলুন রান্নাবান্না সারি,
ছেলে মেয়েদের খেতে দিতে হবে। 1:30 অলরেডি বেজে গেছে, অন্তত 1 ঘন্টা লাগবে আমার রান্না করতে। এদিকে দেখুন প্রচণ্ড রোদ্দুর, এই দিকটায় গাছগুলো সব ভালোই হচ্ছে। ছেলে মেয়ের সব ঝাড়ু পোছা হয়ে গেছে, আমরা ছিলাম না। এই যে কারি পাতা সব পাতা বেরিয়ে এসছে। এই যে অপরাজিতা গাছের গাছটা ওই যে অনেকটা উঠে গেছে। লেবু গাছের 2টো, আর একটা ছোটো মতন বেরিয়েছে। বেরোবে হয়তো আরও, দেখা যাক কী হয়। চলুন ব্লগটা এখানেই শেষ করি, ছোটো করে একটা ব্লগ করলাম। ভালো লাগলে আমার চ্যানেলটাকে একটা লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। যারা এতক্ষণ ব্লগটা দেখলেন অবশ্যই একটা লাইক করে দেবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং। এই যে ছেলে বসে আছে, মেয়েদিকে কাজ করছে। চলুন টাটা।